ওকে, তাহলে প্রবলেম 3 নম্বরের টপিকটা হচ্ছে ক্লাস থাকবে এবং কি থাকবে, ফ্রিকোয়েন্সি থাকবে, প্লাস এখানে দুইটা কোম্পানি ডাটা দিয়ে থাকবে। দুইটা কোম্পানি কি থাকবে, ডাটা দিয়ে থাকবে। সাধারণত এই টাইপের অঙ্কগুলি একটু বড় থাকে, আর এই টাইপের অঙ্কগুলি স্যাররা বেশি পছন্দ করে, যেহেতু বড় এর জন্য স্যাররা বেশি পছন্দ করে। ঠিক আছে, অতএব এই টপিকটা একটু ভালো করে খেয়াল করতে হবে। হ্যাঁ, এটা 3 স্টারের অঙ্ক। তাহলে আমাদের প্রশ্নটা কি বলছে আমরা একটু পড়ে নিই। লাইফস অফ 2 মডেল রেফ্রিজারেটর ইন এ রিসেন্ট সার্ভে ইয়ার। তাহলে দুইটা রেফ্রিজারেটর উপর কি করছে, একটা জরিপ করছে। বলছে যে লাইফ 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8 থেকে 10 এবং 10 থেকে কত 12। তাহলে এই যে প্রথম যে লাইনে কলামটা দিয়ে আছে, এটা কি ক্লাস দিয়ে আছে না মিড পয়েন্ট দিয়ে আছে? বলো তো কি ক্লাস না ফ্রিকোয়েন্সি না মিড পয়েন্ট? ক্লাস। এটা হলো ক্লাস। ক্লাস আছে। গত ক্লাসে কিন্তু আমাদের ক্লাসটা দিয়েছিল, আমাদের শুধু ডাইরেক্ট কি ছিল, মিড পয়েন্ট ছিল, তাই না? ওকে, এই লাইফের পরে দিয়ে আছে মডেল এ এবং কি মডেল বি। মনে করো এইটা রেফ্রিজারেটর এ আর এটা কি রেফ্রিজারেটর কি বি। তার মানে বোঝা গেল কি এর জন্য ফ্রিকোয়েন্সি এই লাইনের আর বি এর জন্য ফ্রিকোয়েন্সি কি এই লাইনের। আর দুইটা রেফ্রিজারেটরের ক্লাস কি সেম ক্লাস। ক্লাস কি ভিন্ন আছে? না, ক্লাস হচ্ছে সেম, কিন্তু ফ্রিকোয়েন্সি গুলি কি বলো দেখি ভিন্ন নাকি? তাহলে এটা হলো মডেল এ এর জন্য ফ্রিকোয়েন্সি, আর এটা কি মডেল বি এর জন্য ফ্রিকোয়েন্সি। এখন আমাদের প্রশ্নে বলছে, রিকোয়ারমেন্ট বলছে হোয়াট ইজ দ্য এভারেজ লাইফ অফ ইচ মডেল অফ দিস কি রেফ্রিজারেটর। তাহলে এভারেজ লাইফ আমাদের বের করতে বলছে। এখন এভারেজ এর বাংলা কি বলো তো কি? এভারেজ গড়। গড়, আর গড় মানে কি মিন নাকি? একবার মিন অথবা অ্যারিথমেটিক মিন, যেটাকে আমরা বলি কি বলো দেখি এক্স বার নাকি? তাহলে এভারেজ মিন অ্যারিথমেটিক মিন সব মানে কি বলো দেখি এক্স বার। এখন এক্স বারের সূত্র হচ্ছে আমাদের দুইটা। যখন শুধুমাত্র মিড পয়েন্ট থাকবে তখন গত ক্লাসে সূত্র শিখাইছিলাম আমরা। আতিক বলো তো তুই কি গত ক্লাসে এক্স বারের সূত্র কি ছিল? সামেশন x ডিভাইডেড বাই n। সামেশন x ডিভাইডেড বাই n। গুড, ধন্যবাদ। কিন্তু আজকে হচ্ছে আমাদের ক্লাস আছে এবং ফ্রিকোয়েন্সি আছে। আজকে এক্স বারের সূত্রটা কি চেঞ্জ হয়ে যাবে। আজকে এক্স বারের সূত্র হচ্ছে a প্লাস 9 বলো a প্লাস সামেশন fd। হ্যাঁ, সামেশন fd ডিভাইডেড বাই হচ্ছে n ইনটু হচ্ছে কি c। তাহলে এইটা হচ্ছে এক্স বার, আর এই এক্স বারটাই হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট এ কে কি করতে হবে, বের করতে হবে। আর এটা বের করতে হবে কি অফ দিস রেফ্রিজারেটর। এখানে রেফ্রিজারেটর কয়টা, তিনটা না দুইটা বলো দেখি? দুইটা, একটা এ রেফ্রিজারেটর একটা কি বি রেফ্রিজারেটর নাকি? তাহলে মডেল বি, হ্যাঁ, তাহলে এক্স বার বের করব, কয়টা এক্স বার বের করব, দুইটা এক্স বার বের করব। ঠিক আছে, এরপরে 2 নাম্বার রিকোয়ারমেন্ট আগে আসি। তারপর কি বলছে, হুইচ মডেল হ্যাজ গ্রেটার ইউনিফর্মিটি। তাহলে হুইচ মডেল, কোন মডেলটা গ্রেটার ইউনিফর্মিটি। তাহলে এটা অবশ্যই কি কমেন্ট করতে বলছে, সিবি বের করতে হবে। এখন কমেন্ট করতে হলে আমাদের জানি কোনটার মাধ্যমে কমেন্ট করতে হয়, একটু বলো তো দেখি সবাই? সিবির মাধ্যমে। সিবির মাধ্যমে, রাইট। এখন সিবির সূত্রটা কি বলছিলাম? সিবির সূত্রটা SD ডিভাইডেড বাই x বার। SD ডিভাইডেড বাই x বার ইনটু কি 100 নাকি? এটা হলো সিবি। এখন দেখো খেয়াল করো একটু কথা, এই x বার কিন্তু আমরা রিকোয়ারমেন্ট একে আমরা বের করব, তাই না? হ্যাঁ। এখন রিকোয়ারমেন্ট বি তে আমরা যখন সিবি বের করব তখন কিন্তু আমাদের একটা কি লাগবে, এসডি লাগবে। তখন এসডি টা বের করে নিতে হবে। তার মানে বোঝা গেল আলটিমেটলি এই অঙ্কে আমাদের x বারও বের করতে হবে, এসডিও বের করতে হবে এবং কি সিবি বের করতে হবে। জি ভাই, ঠিক আছে, তাহলে আমি ব্যাপারটা বুঝাই পারছি কি কি আমাদের এই অঙ্কে বের করতে হবে। এটা কি ক্লিয়ার? জি ভাই। এটা যদি ক্লিয়ার হয় এখন আমরা প্রশ্ন আসবে। প্রশ্ন একদম সমাধান, একদম সহজ জিনিস, ভালো করে খেয়াল করো। বলো তো দেখি আমাদের এই দুইটা মডেলের ক্লাস কি ভিন্ন ভিন্ন ক্লাস নাকি একই ক্লাস? একই ক্লাস। ক্লাস একই। তাহলে এই ক্লাসটা যে কথা, এটা এ মডেল এবং বি মডেল একই কথা। তাহলে আমরা প্রথমে কি লিখলাম, ক্লাস মানে কি এখানে লাইভ দিয়ে আছে, আমাদের লাইভ নিলাম। মানে ক্লাসের পরে আমরা বের করি কি মিড পয়েন্ট। যেহেতু মিড পয়েন্ট আমরা বের করি ক্লাস থেকে, ক্লাস যেহেতু এক তাহলে মিড পয়েন্ট একই হবে, রাইট? ঠিক আছে না? এই ক্লাসটা যেহেতু দুইটা রেফ্রিজারেটর একই ক্লাস, তাহলে মিড পয়েন্টও দুইটা রেফ্রিজারেটর একই মিড পয়েন্ট হবে নাকি ভিন্ন হবে? না, একই হবে। একই হবে। তাহলে এই মিড পয়েন্টটা বের করা কি বুঝছি, এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ, প্রত্যেকটারে দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করছি। যেমন 0 এবং 2 যোগ করে 2, 2 এটা 2 দ্বারা ভাগ করে 1, এরকম প্রত্যেকটা কাজ করাইছি। ব্যাপারটা ক্লিয়ার সবাই? জি ভাই। মিড পয়েন্টের পরে আমরা বের করি কি ডি, তাই না?
এখন আমরা ডিটা তো বের করি মিড পয়েন্ট আর ক্লাস থেকেই নাকি অন্য কোনো কিছু থেকে বলো দেখি? না ভাই মিড পয়েন্ট এবং ক্লাস থেকে। যেহেতু মিড পয়েন্ট এবং ক্লাস দুইটা মডেলেরই একই, তার মানে ডি এর মান কি ভিন্ন হবে নাকি হবে? দুইটার একই হবে ভাই, দুইটার একই হবে। এর জন্য ডি এর মানটা আমরা কমন বের করতে এই তিনটা কিন্তু আমাদের কমন। এন্ড ডি গত ক্লাসে বের করার সূত্র ছিল x মাইনাস কি a, তাই না? হ্যাঁ কারণ কি গত ক্লাসে আমাদের শুধুমাত্র মিড পয়েন্ট ছিল, ফ্রিকোয়েন্সি ছিল না। কিন্তু আজকে আমাদের কি ক্লাস আছে এবং কি আছে ফ্রিকোয়েন্সি। এই জন্য আজকে সূত্র হবে x মাইনাস a ডিভাইডেড কি c। ঠিক আছে, তাহলে এখানে আমি x মাইনাস a, এখন এটা আমরা বের করি কি ক্লাস থেকে না মিড পয়েন্ট থেকে বলো তো দেখি? মিড পয়েন্ট থেকে। মিড পয়েন্ট থেকে। তাহলে এখানে আমাদের কয়টা আছে? এখানে 6টা দিয়ে আছে। এখানে তথ্য আছে কয়টা? 6টা। তাহলে 6টার ক্ষেত্রে আমরা কি করি উপরে থেকে 2টা বাদ, নিচে থেকে 2টা বাদ। এখন মাঝখানে রইল কয়টা? 2টা। এই দুইটার মধ্যে কোনটা নেই আমরা? বড়টা। মাঝখানে এই দুইটাই থেকে আমরা নেই কয়টা? বড়টা নেই, তাই না? তাহলে 5 এবং 7 এর মধ্যে বড় হচ্ছে 7, অতএব এই 7 হচ্ছে কার মান? এর মান। বুঝতে পারছি? এর জন্য আমরা এখানে x মাইনাস এর পরিবর্তে আমি কত লিখছি? 7 লিখছি। তুমি যদি এখানে a লেখো কোনো সমস্যা নেই। ওকে, আসল সূত্র হচ্ছে এই যে এটা। তাহলে x মাইনাস a মানে কি হতো? 7। এখন c মানে কি কেউ বলতে পারবা? বলো তো c মানে কি? ক্লাস ইন্টারভেল। হ্যাঁ, ক্লাস ইন্টারভেল। c মানে কি? ক্লাস ইন্টারভেল মানে ব্যবধান। তাহলে এই 0 এবং 2 এর ব্যবধান কত? 2। 2 এবং 4 এর ব্যবধান কত? 2। প্রত্যেকটা ক্লাসের ব্যবধান হচ্ছে 2। এজন্য আমি এখানে কি ডাইরেক্ট 2 বসাইছি। বুঝতে পারছি? তাহলে এখন আসি প্রথম মানটা আমি জাস্ট বসিয়ে দেই তোমাদের। তাহলে আমাদের সূত্র কি? x মাইনাস কত? 7 ডিভাইডেড কত? 2। তাহলে x মানে কি? এই যে 0 থেকে 2 নাকি এই যে 1? প্রথম লাইনের জন্য, প্রথম রো এর জন্য, প্রথম রো এর জন্য x এর মান কত? 1। তাহলে 1 মাইনাস কত? 7 ডিভাইডেড কত বলো দেখি? 2। তাহলে কত হয় বলো দেখি? -3। ঠিক আছে, দ্বিতীয়টা x এর মান কত? 3। তাহলে 3 থেকে কত বাদ? 7 বাদ, ডিভাইডেড কত? 2। তাহলে সমান কত হবে? -2। ওকে, এরকম করে প্রত্যেকটা পারবো না আমরা? হ্যাঁ। কারো কোনো কনফিউজড আছে বলো দেখি? ভাই একটা কথা ভাই, হ্যাঁ ওই যে বলো। ক্লাস ইন্টারভাল অনেক সময় গুণ না, যেমন এই যে 0 ধরে গুণ, মানে প্রথমটা ধরে গুনতে হয়, আর অনেক সময় আছে ধরে গুনতে হয় না, এরকম। হ্যাঁ, ওইটা কিভাবে কি? ওইটা ব্যাপারে জানতে চাইছি। ওইটার নিয়ম হচ্ছে এক্সক্লুসিভ এবং ইনক্লুসিভ। যেমন এখানে 2 আছে আর এখানে 2 আছে, তার মানে 2টা অ্যাকচুয়ালি তোমার নিচের লাইনে আছে। বুঝতে পারছো? যেমন এখানে 4, এখানে 4, তাহলে 4টা অ্যাকচুয়ালি নিচে আছে। এখানে আছে 3 পর্যন্ত, তার মানে এখানে 2 থেকে 3, তাহলে 2 এবং কত? 3। তাহলে সংখ্যা কয়টা আছে? 2টা আছে। এই জন্য আমাদের ব্যবধান কত? 2। ওকে, মানে ভাই 4 উপরে আছে নিচে আছে, ধরতে বুঝে 4টা কি নিচে আছে? 4 আছে নিচে, কিন্তু উপর আছে 3 পর্যন্ত। যেমন এখানে তোমার 0 এবং 2 আর নিচে আছে 2, তার মানে এখানে কয় পর্যন্ত? এখানে উপরে কি 2 পর্যন্ত আছে না 1 পর্যন্ত আছে বলো দেখি? 1 পর্যন্ত আছে ভাই। তার মানে 0 এবং 1, 0 এবং 1 দুইটা সংখ্যা। ওকে, জি ভাই বুঝতে পারছি। তাহলে বলো তো দেখি এই ডি এর মানের মধ্যে কারো কোনো কনফিউজ আছে কিনা? না, সবাই একটু বলো। হ্যাঁ, এরপরে খেয়াল করো, যেহেতু এখন আমাদের কাজ হলো এই তিনজন আমাদের কমন হয়ে গেল। কেন কমন? কারণ ক্লাস যেহেতু সেম, তার মিড পয়েন্টও সেম, আর মিড পয়েন্ট সেম মানে কি তার ডি এর মানও কি সেম। এখন আমার প্রশ্ন হচ্ছে আমাদের এস ডির জন্য বা এক্স বারের জন্য আমাদের লাগে কি? এফ ডি লাগে, তাই না? এক্স বারের জন্য লাগে কি? এফ ডি। আর এস ডির জন্য কি লাগে বলো দেখি? এফ ডি স্কয়ার লাগে, তাই না? তাহলে আমাদের লাগবে কি? এফ ডি লাগবে এবং কি এফ ডি স্কয়ার লাগবে। এখন দেখো তো আমরা অলরেডি করে ফেলাইছি ডি পর্যন্ত করে, কিন্তু এফ এর মান কি জানি আমরা? এই যে এফ এর মান আমরা জানি, এই যে দুইটা এফ এর মান, এই যে মডেল এ এবং মডেল বি। এখন আমাকে বলো এফ এর মান কি দুইটা মডেলের কি একই নাকি ভিন্ন? ভিন্ন ভাই, ভিন্ন। এর জন্য মডেল এ এর জন্য আমরা আলাদা 3টা ঘর করছি, আর মডেল বি এর জন্য আলাদা 3টা ঘর করছি। এখন বলতে পারো ভাই 3টা কেন? কারণ একটা হচ্ছে এফ ডি এর জন্য আর একটা কি এফ ডি স্কয়ারের জন্য। আর ফ্রিকোয়েন্সি তো তোমাকে লাগবে, কারণ ফ্রিকোয়েন্সি না থাকলে তুমি এগুলো বের করতে পারবে না। আর ফ্রিকোয়েন্সি আমাদের প্রশ্নে দিয়ে আছে। এই জন্য মডেল এ এর জন্য 3টা কনফার্ম, আর মডেল বি এর জন্য কয়টা? 3টা। বুঝতে পারছি? এখন মডেল এ এর জন্য ফ্রিকোয়েন্সি গুলি কি? যে মডেল এ এর জন্য দিয়ে আছে 5, 16, 13, 7, 5 এবং কত 4। এখানে মডেল এর ফ্রিকোয়েন্সি। আর এই ফ্রিকোয়েন্সি গুলি যোগফলে আমরা বড় হাতের এন দ্বারা প্রকাশ করি। এন সমান সমান এর সবটির যোগফল হচ্ছে 50। ক্লিয়ার কিনা এটা? জি ভাই। এরপরে আমাদের কাজ হচ্ছে এফ ডি। মানে এফ মানে তো ফ্রিকোয়েন্সি, আর ডি মানে কি? যে ডি এর মান যেটা আমরা এখানে বের করলাম। ঠিক আছে, তাহলে এখানে -3 ইনটু হচ্ছে 5 সমান সমান কত? 15।
আবার দ্বিতীয়টায় -2 × 16 সমান সমান কত 32, আবার -1 × 13 সমান সমান -13, 0 × 7 সমান সমান কি 0। তাহলে আশা করি এফডিটা বুঝতে পারছি আমরা। হ্যাঁ জি ভাইয়া। আর এফডির গড়ের যে যোগফলটা সেটাকে আমরা কি দিব, সামেশন এফডি সমান সমান কত হয়ে গেছে, মাইনাস কত 46 হয়ে গেছে, 47 হয়ে গেছে। 47। ক্লিয়ার কিনা বলো? জি ভাই। ভাই জি ভাইয়া। যদি ক্লিয়ার না হয় আমাকে বলো। এর পরের ঘরটা হচ্ছে এফডি স্কয়ার। এফডি স্কয়ার মানে কি কেউ একটু বলতে পারবা? না বললে আমি করে দেব। হ্যাঁ ভাই এফডি এফডি রে আছে সেটার সাথে আবার স্কয়ার করব। গুণ করতে হবে এফডি একটা। স্কয়ার করব না? আচ্ছা ঠিক আছে রুনা, তোমার কাছে ক্যালকুলেটর আছে? রুনা ক্যালকুলেটর আছে তোমার কাছে? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ তুমি ক্যালকুলেটর এফডি স্কয়ার করো, -15 স্কয়ার করো, -15 স্কয়ার করো, 225 হয়? ভাই হয় না তো। হয় না। এখানে ওই যে সুমাইয়া একটা শিফা বলছে। কি বললা শিফা, বলো তো দেখি। ডি এর স্কয়ার কইরা এফ এর সাথে গুণ করতে হবে। দেখো রুনা তুমি যেটা বলছিলে এটা যদি এরকম থাকতো যে এফ ডি এই যে ব্র্যাকেট দেওয়ার পর তার হোল স্কয়ার, এটা যদি থাকতো তাহলে এটাকে ডাইরেক্ট স্কয়ার করতাম। কিন্তু এইটা আর এই যে এইটা দিয়ে আছে, এটা আছে এফ ডি স্কয়ার, মানে স্কয়ারটা শুধুমাত্র ডি এর উপরে, এফ এর উপর না। বুঝতে পারছো নাকি আতিক, নয়ন? ডি এর উপরে। বুঝতে পারছি। ওকে তাহলে আমরা কি করব প্রথমে? হ্যাঁ কালকের অঙ্কে একটা সমস্যা আছে ভাইয়া, যে ডি এক্স স্কয়ার, এক্স এর উপরে স্কয়ার দিবেন, তাহলে ভাই আমরা এক্স এর স্কয়ার করি নাই কেন, ডি এর স্কয়ার করছি। না ওইটা হলো ডি এক্স স্কয়ার, তাই না? ডি এক্স স্কয়ার মানে কি পুরোটার উপর স্কয়ার। ভাইয়া এটা তো শুধু এক্স এর উপরে স্কয়ার বোঝা যায়। না না এটা তাহলে তোমার যদি এটা যদি বোঝা যায় তাহলে তুমি কি করবে, এই যে এইটা ব্র্যাকেট দিয়ে দিবা, ব্র্যাকেট দিয়ে তবে স্কয়ার দিবা, যদি এটা তুমি যদি মনে করো আর কি। বুঝতে পারছো? আচ্ছা ভাইয়া। ওকে এখন দেখো তাহলে এইটা মানে কি, প্রথমে ডি এর স্কয়ার করব। তাহলে ডি মানে কত মান, প্রথমটার ক্ষেত্রে -3, 3 এর স্কয়ার করলে হয় 9, আর 9 এর সাথে এফ গুণ করলে 5 9 কত 45 হয়ে গেল। না 9 এর সাথে 5 গুণ করলে 5 9 45। ওকে তারপরটা কত হবে 9 বলো তো দেখি। তারপরটা ভাই ফার্স্টে যে ডি স্কয়ার করতে হবে। হ্যাঁ কত হয় বলো? আমার ডি আছে ভাই -2। হ্যাঁ এগুলো 64। আচ্ছা ঠিক আছে ওকে। এই 10 এর থেকে 8 এর থেকে 10 এই গড়েরটা কত হবে বলো তো দেখি রুনা বলো। এই 8 এর থেকে 10 এই গড়েরটা কত হবে এফ ডি স্কয়ার? 8 এর থেকে 10 5ই হবে। 5 হবে। ওকে ধন্যবাদ। কারো কোনো কোশ্চেন আছে এই লাইনে এফ ডি স্কয়ার করে? না নাই। তাহলে এফ ডি স্কয়ারের ঘরে যোগফলটাকে আমরা সামেশন এফ ডি দ্বারা প্রকাশ করব, আর সামেশন এফ ডি এর যোগফল হচ্ছে আমাদের কত 143। ক্লিয়ার? হ্যাঁ ওকে এখন আমরা মডেল বি এর কাজটা আমরা সেম ভাবে কাজ করব। মডেল বি এর ফ্রিকোয়েন্সি গুলো যে নিচে লাইন দিয়ে আছে 2 7 12 থেকে 1 পর্যন্ত এগুলা দিয়ে আছে, আর এফ ডি কাজটা হুবহুব আগের কাজ, আর এফ ডি স্কয়ার কাজটা হুবহুব আগের কাজ। দেখো এই এফ ডি এবং এফ ডি স্কয়ারটা বুঝছো কিনা? এই যে এফ এর মান কিন্তু 2 এখন, হ্যাঁ বি এর জন্য এফ এর মান কত 2, আর ডি এর মান কত বলো দেখি। ডি এর মান হচ্ছে এই আগেরটাই -3, তাহলে -3 × 2 সমান সমান কত 6। ওকে এরকম করে সবটি, আর এই যোগফল হচ্ছে সামেশন এফ হচ্ছে মাইনাস কত 21। এরপরে এফ ডি স্কয়ারটা আগেরটাই এই এফ এর গুণ করব, তাহলে এই এফ এর স্কয়ার করব, তাহলে 2 এর স্কয়ার হলো 4, আর 4 এর 3 দ্বারা যদি গুণ করি তাহলে কত হয়, সরি ডি এর স্কয়ার করতে হবে, তাহলে 3 এর স্কয়ার করে 9, 9 এর 2 দ্বারা গুণ করলে হবে 18। ওকে তাহলে এরকম সবটি যোগ করার পর আমাদের এফ ডি স্কয়ার হচ্ছে 71। তাহলে এই বক্সের থেকে কোনো সমস্যা আছে কিনা একটু বলো। নাই। তাহলে যখনই আমাদের শুনো, এখন আমার প্রশ্ন সবার উদ্দেশ্যে কে বলতে পারে, যখন আমাদের একাধিক কোম্পানি থাকবে তখন ওই অঙ্ক করার জন্য আমাদের প্রথম 3টা কলাম হলো ফিক্সড। এই যে প্রথম 3টা কলাম হলো ফিক্সড, এই 3টা সবসময় হবে। আর প্রতি যে কয়টা থাকবে কোম্পানি থাকবে, প্রত্যেকটা কোম্পানির জন্য কয়টা করে গণ হবে, এই 3টা করে গণ, এফ এফ ডি এবং এফ ডি স্কয়ার। এখন এই 3টা করে যদি গড় হয়, 2টা কোম্পানির ক্ষেত্রে এই 3 দুগুণে কত 6টা হচ্ছে। যদি এখানে মডেল সি থাকতো তাহলে আরো কয়টা কলম বলতো, 9টা, আরো 3টা বলতো, তাহলে তখন সেক্ষেত্রে কয়টা হতো 9টা, আরো 9টা হইতো। ঠিক আছে তাহলে 9টা 3টা কয়টা হতো 12টা হইতো। ঠিক আছে বুঝতে পারছি? ওকে এখন আমরা আমাকে বলো, এখন আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের কি বের করতে বলছে একটু বলো তো দিকে সবাই।
ভাই এক নম্বরে Live বের করতে average বলছে ভাই X bar. x বার এক্স বার কিভাবে এক্স বার বুঝলাম আমরা? এই যে এভারেজ লেখা আছে এভারেজ মানে হ্যাঁ, গড় এই যে Average আছে, এভারেজ লাইন, গড়। এই এভারেজ মানে গড়, আর গড় মানে কি মিন, মিন মানে কি এক্স বার। ঠিক আছে, এখন একটু ভালো করে খেয়াল করো, এক্স বারের সূত্র কিন্তু আছে চেঞ্জ। তাহলে এক্স বারের সূত্র আমরা জানি a প্লাস সামেশন এফ ডি ডিভাইডেড n ইনটু সি। Summation এটা কখন হয় সূত্রটা বলো তো দেখি? যখন ক্লাস ফ্রিকোয়েন্সি যখন কিনা যখন হ্যাঁ ক্লাস আর ফ্রিকোয়েন্সি থাকে। যখন ক্লাস এবং ফ্রিকোয়েন্সি তখন আমাদের এক্স বারের সূত্রটা এইটা। তাহলে এখন আসি আমাদের প্রশ্নের মধ্যে আসি, তাহলে a প্লাস এফ ডি ডিভাইডেড n ইনটু সি। এখন দেখো আমি কিন্তু এই পাশে পুরাটা ব্র্যাকেটের মধ্যে করছি a মডেলে কাজ করছি, আর এই পাশে হচ্ছে বি মডেলে কাজ করছি। তার মানে এই পাশে যা মান বসাবো বলো এর মান বসাবো, আর এই পাশে যাবো সব কি বি এর মান। এখন আসো দেখো এখানে এক্স বারের সূত্র হচ্ছে a প্লাস, তাহলে a মানে কি যে এর মান দেওয়া, এর মান আমরা কত বের করছিলাম? 7 7। এই কিন্তু মডেল এ এর জন্য ফিক্সড, মডেল বি এর জন্য কিন্তু ফিক্সড। এই কিন্তু Model দুইটার জন্য B এর আলাদা বের জন্য করি নাই, কারণ কি? কারণ এ তা বের করছি মিড পয়েন্ট থেকে, আর মিড পয়েন্ট আমরা দুইটা মডেলের ক্ষেত্রে কি সেম, এর জন্য এর মান কত বসাইছি 7। এফডি দেখো এ মডেলের জন্য এফডি কত পাইছিলাম? এই যে এ মডেলের জন্য এফডি -47 মাইনাস হলো 47, আর এন দেখো এই যে এ মডেলের জন্য এন এর মান আমাদের কত ছিল? 50। 50 তাহলে এন এর মান হচ্ছে 50 ইনটু সি, সি মানে ব্যবধান। তাহলে আমাদের ব্যবধান কত করে? প্রত্যেকটা করে ব্যবধান কত করে? 2 করে। এই জন্য আমাদের কত হয়েছে? 2 হয়ে গেছে। এন্ড ক্যালকুলেশন করে 5.12 হয়েছে। ক্যালকুলেশন করে মানটা কি বের করা পারছো সবাই? কেউ যদি না পারো আমাকে বলো। বের করতেছি। এখানে কিন্তু প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, এই যে এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। কাজ করতে হবে এরকম 47 এ 50 দ্বারা ভাগ ইনটু 2, যা হবে ভাই এটাকে ক্যালকুলেটরে ডিরেক্ট উঠাইলে তো কাজ হয়ে যায় ভাই। হ্যাঁ, তুমি ডিরেক্ট পাও বা ইনডিরেক্ট পারো, যেভাবে পারো, ক্যালকুলেশন ঠিক থাকলে হলো। বের হইছে। তাহলে 5.12 সবার ক্যালকুলেশন শেষ নাকি? আশা করি। জি ভাই। ওকে, জি ভাইয়া। তাহলে আমাদের এক নাম্বার রিকোয়ারমেন্টে এক্স বার ছিল। তাহলে এইটা শুধুমাত্র একটার জন্য করলে হবে নাকি দ্বিতীয়টার জন্য? তাহলে দ্বিতীয়টার জন্য করতে হবে। তাহলে দ্বিতীয়টার জন্য এক্স বার আমাদের সূত্র একই। তাহলে দ্বিতীয়টার জন্য চেঞ্জ হবে কোথায় বলো দেখি? এ এফ ডি এন এবং সি এর মধ্যে চেঞ্জ কোনটা হবে? এর মান তো আগেরটাই, শুধু এর এফ মান ডির তো মান আগেরটাই, আর আর এন এর এফ ডির মানটা মান চেঞ্জ আমাদের কত? হবে। এখানে মাইনাস কত? 21। এন এর মানটা দুর্ভাগ্য কমে দুইটা, এন এর মানটা এখানে দুর্ভাগ্য কমে আমরা সৌভাগ্য কমে আমাদের কত? 50 হয়ে গেছে। কিন্তু অন্য অঙ্কে না হতে পারে। হ্যাঁ, আর সি তো ব্যবধান আমাদের আগেরটাই। তাহলে এখানে ক্যালকুলেশন কত? 6.16। ক্লিয়ার কিনা বলো? জি ভাইয়া, ক্লিয়ার। কারো কোনো কনফিউজ থাকলে আমাকে বলবা। হ্যাঁ, তাহলে রিকোয়ারমেন্ট এক কিন্তু আমাদের শেষ। ঠিক আছে, এখন রিকোয়ারমেন্ট বি তে আমাকে নয়ন বলো তো দেখি, রিকোয়ারমেন্ট বি তে আমাদের কি বের করতে বলছে? নয়ন নাই। নূর ফাতেমা বলো তো দেখি আমাদের রিকোয়ারমেন্ট বি তে কি বের করতে বলছে? বাস সিবি বলতে সিবি বের করতে বলছে। কিভাবে বুঝলা সিবি বের করতে বলছে ম্যাডাম? ওই যে কমেন্ট করতে বলতে হুইচ মডেল হ্যাঁ, কমেন্ট করতে বলছে, রাইট, ধন্যবাদ। কারণ সিবি বের করতে হলে কয়টা জিনিস লাগে? দুইটা, একটা এক্স বার, একটা কি? এসডি এসডি। তাহলে আগে এইচডি বের করে তারপর সিবি বের করবো, কারণ এক্স বার তো আগে আমাদের আগে বের করছে নাকি? এখন এই যে সূত্র আমাদের, এই যে সূত্র যখন ক্লাস এবং ফ্রিকোয়েন্সি থাকবে তখন এই যে সূত্র হচ্ছে সামেশন এফ ডি স্কয়ার ডিভাইডেড এন মাইনাস সামেশন এফ ডি ডিভাইডেড এন তার কি হোল স্কয়ার, আর রুটের বাইরে কিন্তু সি ইনটু হচ্ছে সি। ঠিক আছে, এখানে একটু ভুল আছে। তাহলে সূত্রটা কি মনে থাকবে? আর কত ক্লাসের সূত্র কি ছিল বলতো? সামেশন ডি এক্স স্কয়ার না ডিভাইডেড এন মাইনাস সামেশন ডি এক্স স্কয়ার ছিল আর কি। হ্যাঁ, তাহলে এখন দেখো এই যে সূত্র আমাদের যেটা ছিল, যেটা আমাদের আছে এইটা আমরা লিখলাম। এখন মানগুলো আমরা বসাই দিচ্ছি। প্রথম হলো সামেশন ডি এফ ডি স্কয়ার। তাহলে এফ ডি স্কয়ার মডেল এর জন্য আমাদের কত বলো দেখি? -47 না 143? 143। এন এর মান হচ্ছে কত? 50। তারপর হচ্ছে মাইনাস সামেশন এফ ডি। তাহলে এফ ডি এর মান কত আমাদের? এফ ডি এর মান হচ্ছে -47, এন এর মান হচ্ছে 50, তার কি হোল স্কয়ার। তারপরে ব্র্যাকেটের পরে ইনটু সি আছে। সি মানে ব্যবধান কত? 2। ব্যবধান কত বলো দেখি? 2। প্রত্যেকটা ক্লাসে ব্যবধান হচ্ছে 2। ওকে, তাহলে এখন এটার ক্যালকুলেশন করতে হয়তো 2.81 পারো কিনা?
এটা ক্যালকুলেশনটা করতে হবে এরকম ভাবে আমি বলতেছি। হ্যাঁ, প্রথমে যে রুট তো দিব আমরা, আমি শর্টকাটে 143 কে 50 দ্বারা ভাগ করি 2.86 2.86। ওকে, তারপরে মাঝখানে মাইনাস আছে, আমরা মাইনাস দিলাম। এখন করব কি 47 এর 50 দ্বারা ভাগ করে -47 ভাগ 50 তার কি হোল স্কয়ার 0.8836 0.8836 ওকে, সুন্দর হয়ে গেল। তাহলে আমাদের ব্র্যাকেট রুটের ভিতরে কাজ শেষ। ইনটু কি আছে 2, তাহলে 2 যা আছে তাই। এখন আমার কাছে হবে এইটাই থেকে এটা বাদ দিব, তারপর রুট অ্যানসার সমান যা হবে এটার সাথে কি 2 কি করব গুণ করব। তাহলে এখন তোমরা লেখো 2.86 মাইনাস এটা বিয়োগফলটা বের করার পর তারপর দিব রুট অ্যানসার সমান যে মান হবে ওই মানের সাথে 2 কি করব গুণ করব। 2.81 হ্যাঁ 2.81। দেখো সবার হয়েছে কিনা ভাই প্রত্যেককে বল। আরেকবার বলেন ভাই, এটা কি কেমন জানি করুম। হ্যাঁ, এই যে এইটুকু কি বুঝছো? এইটুকু কি বুঝছো? হ্যাঁ ভাই বুঝতে পারছি। 2.86 থেকে হ্যাঁ, বিয়োগ দিন প্রথমে 2.86 মাইনাস এই যে এটা বাদ দাও, দূরে থেকে বাদ দাও, 0.8836। হ্যাঁ বাদ দিলাম। এখন সমান দাও, সমান দিছো? দিছি ভাই। এখন রুট, এই যে এটা তো রুট না, রুট হ্যাঁ অ্যানসার সমান এখন 2 দিয়ে গুণ দিমু। বের করার পর তারপর 2 দ্বারা গুণ করবে। হ্যাঁ ও মানে 2 দ্বারা কি সর্বশেষ গুণ দিমু না ভাই? হ্যাঁ, 2 দ্বারা সর্বশেষ সব এইটা রুটের মান বের করার পর যে মান ওই মানটা তুমি 2 দ্বারা গুণ করবে। বুঝতে পারছি। তাহলে 2.81 সবার হইছে আশা করি। ভাই জি ভাইয়া। ওকে, তাহলে এখন তোমরা কি করবা, এই বি নাম্বারটা আশা করি পারবা নাকি? হ্যাঁ এই যে এফডি এর মান 71, এন এর মান কত 50, এফডি হলো 21। এখানে সি লিখছি কিন্তু সি এর মানটা বসাই নাই। হ্যাঁ, তাহলে সি এর মান কত হবে একটু বলো দেখি সবাই বুদ্ধি করে। সি এর মান হইব ভাই 2। হ্যাঁ, সি এর মান হবে কত 2, তাহলে মানটা হবে 2.23। ওকে ওকে, এখন আমরা ফাইনালি বের করব কি সিবি। কারণ সিবি সূত্র কি এসজি ডিভাইডেড এক্স বার ইনটু কি 100। কারণ আমরা জানি এসজি আর সিগমা কি একই কথা নাকি? তাহলে এসজি ডিভাইডেড এক্স বার ইনটু 100, তাহলে আমাদের এর জন্য এসজি কত হয়েছিল 2.81। তাহলে 2.81 এসজি কত বেরিয়েছিল, এক্স বার কত বেরিয়েছিল 5.12। তাহলে 5.12, এখানে ভুল আসছে 50 না, এখানে 5.12 হবে। হ্যাঁ 5 এই যে 2.81। হ্যাঁ অ্যানসার ঠিক আছে, 2.81 ডিভাইডেড কত 5.12 ইনটু কত 100। তাহলে অ্যানসার কত হয়? 12। এগুলো আমি ঠিক করে দেব, তোমাদের পিডিএফটা আমি আবার নতুন করে দেব। 54.88। একই রকম ভাবে এটার ক্ষেত্রে খেয়াল করো, এটার ক্ষেত্রে এখানে ভুল আছে, এখানে আমাদের কত হবে একটু বলো তো দেখি বুদ্ধি করে। 50 এর পরিবর্তে কত হবে? 6.16 হ্যাঁ 6.16 হবে। গুড, 6.16 ইনটু 100, তা 36 পয়েন্ট কত হয়েছে 20। ঠিক আছে, তাহলে আমাদের দুইটা কোম্পানির সিবি আমরা কি করলাম বের করে ফেললাম নাকি? এখন এই পুরো প্রসেসিং থেকে কারো কোনো কনফিউজ যদি থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন স্যার বা ম্যাডামরা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। দুইটা কোম্পানি ক্লাস এবং ফ্রিকোয়েন্সি দিয়ে আছে, কোনো সমস্যা আছে নাই? এখন আমাদের যেহেতু কমেন্ট করতে বসে, তাহলে কমেন্টের ক্ষেত্রে সিবি কি আমরা কমটা ভালো বলি নাকি বেশিটা ভালো বলি বলো তো? কি কমটা ভালো। তাহলে বলো তো দুইটার মধ্যে কেরা গেটার ইউনিফর্মিটি হবে, এ না বি? বি হবে। বি হবে, রাইট। তাহলে এখানে আমরা কমেন্ট লিখছি সিন্স সিবিএ গ্রেটার দ্যান সিবিবি, অর্থাৎ সিবিবি এর থেকে সিবিএ কি বড়, সো দেয়ারফর মডেল বি হ্যাজ গ্রেটার ইউনিফর্মিটি দেন কি মডেল এ, বিকজ দেয়ার সিবি ইজ কি লোয়ার। জাস্ট এই ভাষাটা লিখলেই হয়ে যাবে, আর কিছু লিখতে হবে না। আর যদি এইটাও যদি কঠিন মনে হয় তাহলে তুমি শুধুমাত্র লিখবা মডেল বি হ্যাজ গ্রেটার ইউনিফর্মিটি, এইটুকু লিখলে হবে। কিন্তু এরকম ভাবে কমেন্ট লেখো না মানে এর পরিবর্তে তুমি বি ঢুকে দাও, তাহলে কিন্তু কমেন্ট ভুল। হ্যাঁ, তো আশা করি এই ভাষাটা একটু কঠিন না, হ্যাঁ সহজ ভাষাটাই, এটা লিখতে পারবো না পরীক্ষা হলে? জি ভাই পারুম। ওকে, তাহলে এই পুরো প্রশ্নের থেকে কোনো সমস্যা যদি থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, না থাকলে আমি একটা কাজ দিব আমি করে দেখাইবা, দেখি কি আগে করতে পারবো, নির্ভুল ভাবে করতে হবে। কোনো প্রশ্ন আছে কিনা? না ভাই। তাহলে এই দুইটা কোম্পানি ক্ষেত্রে আমাদের ফিক্সড কলাম কয়টা? ফিক্সড কলাম 3টা। কি কি? ক্লাস, মিড পয়েন্ট এবং ডি।
জি এই তিনটা Midpoint হচ্ছে D। ফিক্সড, আর এক একটার জন্য কয়টা করে করা আসবে? তিনটা করে। কি কি? এফ, এফডি এবং এফডি স্কয়ার। ক্লিয়ার? হ্যাঁ। ওকে, তাহলে আমি চলে যাই এক্সারসাইজে। জি ভাই। ওকে, দেখি তাহলে তোমাদের বাসার কাজ আমি দিছিলাম। বাসার কাজ থাকবে হচ্ছে এক্সারসাইজ 3, 3 4, এবং 5 এক্সারসাইজ 4, এই দুইটাও তোমাদের বাসার কাজ থাকবে। আর আমি তোমাদের এখন করতে দেব হচ্ছে এক্সারসাইজ 5। এক্সারসাইজ 5, তারপরে এক্সারসাইজ 6, এইটাও তোমাদের বাসায় কাজ থাকবে, 6 নাম্বারটা। ওকে, তাহলে এক্সারসাইজ 5টা আমরা করে দাও। তোমাকে অ্যাকাউন্টিং এর প্রশ্ন, এটা তোমরা করে দাও। আমি অ্যানসারটা ঢেকে ফাইলাম। দেখো এখানে এখানে আমাদের কি কি বের করতে বলছে, একটু বলতে পারবা কি কি বের করা লাগবে? মোর X এভারেজ bar লাইফ মানে ভাই x বার, দুইটার x বার হ্যাঁ, বের করতে গুড। হবে। এই যে না আবার এখানে আবার আর কি করছে CV। শোনো, ম্যাডামটা স্যাররা একটু খেয়াল করো। আমাদের এক নাম্বারে কিন্তু কমেন্ট করতে বলছে, বলছে যে হুইচ মডেল হ্যাজ মোর এভারেজ লাইফ। তাহলে More কোন average মডেলের life। এভারেজ লাইফটা কি? মোর মানে কি, কম না বেশি? বলো। বেশি ভাই। বেশি। তাহলে এই এক নাম্বারটা করার পর একটা কমেন্ট করতে হবে। তারপর তোমাকে 2 নাম্বার আসতে হবে। হুইচ মডেল হ্যাজ গেটার কি ভ্যারিয়েন্স ইন কি লাইফ। তাহলে এই গেটার ভ্যারিয়েন্স মানে কি? এটার মাধ্যমে কার মাধ্যমে কি কমেন্ট করব আমরা? টিভির মাধ্যমে। সিবির মাধ্যমে কমেন্ট করব। ঠিক আছে? ভাইয়া হ্যাঁ, এক নাম্বার এক্সারসাইজ, এক নাম্বার রিকোয়ারমেন্ট যে ভাইয়া যেটার মান বেশি হবে ওটা ভালো। হ্যাঁ, 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 যেটার মান বেশি হবে ওইটাই ভালো, রাইট। কারণ যেহেতু এখানে মুর বলছে, কিন্তু সিবির ক্ষেত্রে কিন্তু ভালো মানে কমটা ভালো, বুঝতে পারছো? সিবির ক্ষেত্রে কম মানে কি ভালো, আর এক্স বারের ক্ষেত্রে বেশি মানে ভালো, কম মানে খারাপ। সিবির ক্ষেত্রে উল্টা জিনিস। আতিক, নয়ন, তোমরা করো। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করবা সাথে সাথে। ভাই করলাম ঠিক টেবিল। আছে ঠিক আছে। আমি একটু নতুন স্ক্রিন নিয়ে আসলাম। নতুন স্ক্রিনটা কি দেখা যাইতেছে সবার? একটু বড় করেন, একটু বড় করেন। আরো বড় না? আচ্ছা, ওকে। নয়ন বইলো হয়েছে? নয়ন ভাই মিডলে আনেন, মিডলে আসলে তো। মিডলে। হ্যাঁ হ্যাঁ, আরেকটু নিচে আনেন, উপরে রয়ে গেছে। এই যে, ওকে। হ্যাঁ ঠিক, হ্যাঁ ঠিক আছে। প্রথমটা মিড পয়েন্ট কত হয়েছে বলো তো দেখি? ভাই 2.5। 2.5। 2.5, গুড। 7.5 তাই না? তারপর একটা
আবার দশমিক আইলে আবার তোমরা এই যে কাজ করো না 2.5 মানে 3 ঢুকে দিও না কিন্তু, তাহলে কিন্তু ভুল হবে। হ্যাঁ হ্যাঁ 12.5 হ্যাঁ এই কাজটা করা যাবে না এই অঙ্কের জন্য। 17.5 22.5 এখন যে শুধু শিফা একটু বলো তো দেখি। আচ্ছা মারুফা বলো, মারুফা তো আছো, আনমিউট অবস্থা আছে, বলো মারুফা বলো এখান থেকে এর মান কত নিব? এর মান ভাই 12.5 12.5 হবে না ভাই এর মান? এর মান হচ্ছে 12.5। ওকে গুড। এরপর আমরা কি বের করি? ডি, তাই না? ডি এর সূত্র হচ্ছে x মাইনাস a ডিভাইডেড হচ্ছে c। এখন ডি এর মানটা আসলে আমরা একটু নতুন ভাবে শিখি নাকি? দেখো যেখানে a x হবে, গুলাই তো ভাই মিড পয়েন্ট তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ x তো মিড পয়েন্ট। এইটা হচ্ছে x এর মান। এখন দেখো এই যে নাইম আর নতুন ভাবে শিখো, এই যে a মানটা কোনটা? এটা না? হ্যাঁ এই যে 12.5 এর মানটা যেটা, ওইটার মানটা ডি এর মানটা সবসময় কি হবে? শূন্য হবে। ও শর্টকাটে ওর মানটা কি সবসময় কি? শূন্য। এরপরে উপরে যাবে হচ্ছে -1 করে উপরে কমবে, -1 করে কি কমবে, আর নিচে হলে +1 করে বাড়বে। তাহলে উপরে যদি -1 করে কমে তাহলে জিরোর 1 কত? -1 কত? মাইনাস কত? 1। তার সাথে 1 যদি বাদ দেয় তাহলে কত হবে? মাইনাস কত? 2। -2 উপরে দুইটা করে এই তাহলে দুইটা সব করে। সময় ভাই? হ্যাঁ সব সময় এটা, ঠিক আছে। আর নিচে হচ্ছে +1 করে, তাহলে যে এটা 1 তারপরে কত? 2। তুমি এই সূত্র দিয়ে বের করে দেখো এই একই মান হয়ে গেছে। আপনি কি বুঝছো এই যে ডি এর মানটা? আপনি কি না করছি ভাই এই পর্যন্ত। ওকে, এখন আমরা কাজ করব হচ্ছে আইবিএম এর জন্য। আইবিএম এর ফুল মিনিং কি বলো? কিসের? আইবিএম এর ফুল মিনিং কি? আইসিটি এর মধ্যে পাওয়া নাই? বিশ্বের প্রথম কম্পিউটার আইবিএম কম্পিউটার। মনে নাই। ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। হ্যাঁ তাহলে আইবিএম এর জন্য আমরা কি করব? প্রথমে এফ, তারপরে হচ্ছে এফডি, তারপর হচ্ছে এফডি স্কয়ার। নয় এখন তো স্কুল পড়ে নিলে সমস্যা নাই নাকি? না দেখা যায় তো লেখা হয়ে গেছে। ওকে এখন আমাদের তাহলে এফ এর মান হচ্ছে প্রথম হচ্ছে 5, তারপর হচ্ছে 13, তারপরে 20, 7, ইভেন হচ্ছে 5, তাই না? সর্বশেষ হচ্ছে 5। এফডির ঘর কি কি করছো বলো? ভাই এফডির ঘরে আসছে করছি। একদম উপরে আসছে -10 উপরে -10। আচ্ছা ঠিক আছে, ওকে -10 -13 0 7 10। ওকে 13 0 7 এবং কত? 10। গুড, ধন্যবাদ। ওরা ভুল হইলে একটু বইলো, হ্যাঁ সবাই একটু ভুল হইলে একজনে কোঅপারেট করবে। তারপরটা এফডি স্কয়ার। হ্যাঁ বলো রুনা বলো। কত বললা? প্রথমটা 20 20 13 0 7 7 10 7 10 20 13 ওকে। যদি ভুল হয় ওদের তাহলে অবশ্যই বলতে হবে। হ্যাঁ তাহলে এইটার 20 শেষেরটা কি 20? হ্যাঁ ভাইয়া যে ডি এর 2 আছে 2 রে স্কয়ার করলে 4 হয়। হ্যাঁ 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 2 এর স্কয়ার করলে 4, 4 এর 4 দ্বারা গুণ করলে হয় 20 হয়। গুড। 1 স্কয়ার 1 7 গুণ করলে 7ই হয়, ঠিক আছে 1 1 ঠিক আছে। তাহলে এটা সামেশন এফ ডি স্কয়ার 60, আর এটার সামেশন এফ ডি মাইনাস কত? মাইনাস আর প্লাস শিফা? -6, আর এখানে এন এর মান 50। 50। গুড।
এখন আমরা করব হচ্ছে ডেল কম্পিউটার। তাহলে ডেলের জন্য এফ এর মান হচ্ছে 2 7 12 20 এবং 9। তাহলে এফডি হবে, এফডি কত হয়েছে 4 -5 -4 -7, তারপরে 0 20 তারপরে 20 18। 18 ওকে, এফডি স্কয়ার বলো, শিফা বলো। 8 8। সবাই মিলাইও, যদি ব্যতিক্রম হয় আমাকে বলবা। 8 7 হ্যাঁ 0 হুম 20 20 72 4 এফডি স্কয়ার 4 এবং কি ডি এর গুণ করব না, 72 72 হয়। ডি এর স্কয়ার করলাম, তাহলে ডি মানে কত, 2 2 এর স্কয়ার করলে কত 4 4 এর ফ্রিকোয়েন্সি 9, 4 নং কত 36। শিফা একটু ভালো করে করো তো, এটা পায় এটা। ভাই আমার ভুল হইছে। 30 হয় ভাইয়া। হ্যাঁ 30 ওকে 36 এখানে। এটারও ভাইয়া এফ এর হ্যাঁ তাহলে এখানে এফডি স্কয়ার কত হলো, এন হচ্ছে 50 71 71 না, 71 আর এখানে 27 মাইনাস না প্লাস, প্লাস এখানে প্লাস 27। এটা খেয়াল করে যে ম্যাডামরা স্যাররা এখানে কিন্তু প্লাস এর মান আর এটা কিন্তু -6 এর মান, দুইটার মান কিন্তু দুই রকম হবে। হ্যাঁ, আর এন সমান সমান কত, এখানে কি 50 না। 50 ওকে গুড, সুন্দর হয়েছে। এখন আমরা রিকোয়ারমেন্ট 1 দিব, যেহেতু আমাদের, খেয়াল করো সবাই একটু ভালো করে খেয়াল করো, আমাদের রিকোয়ারমেন্ট 1 এ যেহেতু মন্তব্য করতে বলছে, ঠিক আছে, তাহলে আমরা রিকোয়ারমেন্ট 1টাকে লিখে তারপর মন্তব্য করব, তারপর আমরা রিকোয়ারমেন্ট 2 এ চলে আসবো, ঠিক আছে। তাহলে এটা আমরা কিভাবে করব, আমরা সবাই রিকোয়ারমেন্ট 1 নাম্বার লিখি, রিকোয়ারমেন্ট 1। আর কাইটা গেলে আবার নতুন জয়েন করবা, হ্যাঁ পুনরায় জয়েন করবা। তাহলে আর ই কিউ রিকোয়ারমেন্ট 1 বলতো, রিকোয়ারমেন্ট 1 আমাদের কি বের করতে হবে, হ্যাঁ এক্স বার বের করতে হবে, তাই না। তাহলে আমরা একটু লিখি, উই নো দ্যাট এক্স বারের সূত্রটা লিখে হলো তো, ভাইয়া বের করছেন